ঢাকা মহানগর উত্তর 53 নং ওয়ার্ড রানাভোলা ইউনিট বিএনপির উদ্যোগে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে রানাভোলা কাউন্সিলর মাঠ কার্যালয়ে উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামাল। রাজধানীর তুরাগ থেকে আরো জানাচ্ছেন শাহজালাল সুমন। ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা 53 নং ওয়ার্ড রানাভোলা ইউনিট বিএনপির উদ্যোগে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট জনগণের মাঝে বিতরণের লক্ষ্যে এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে জনসভাটি প্রাণবন্ত হয়ে উঠেছে। বিভিন্ন পাড়া মহল্লা ও ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমবেত হয়। সোমবার রাতে তুরাগ 53 নং ওয়ার্ড রানাভোলা কাউন্সিলর মাঠ কার্যালয়ে উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও ঢাকা 18 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী মোস্তফা জামান। উঠান বৈঠক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন। বিভিন্ন সমস্যা, মাদক, সন্ত্রাস এবং সমসাময়িক বিষয় নিয়ে প্রধান অতিথির কাছে এলাকাবাসী প্রশ্ন রাখেন। রানাভোলা ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনিরের সভাপতিত্বে 53 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল হকের সঞ্চালনা এবং 53 নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল সালামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, উত্তরকান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, তুরাগ থানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবু, চানমিয়া ব্যাপারী, বিপ্লব হোসেন, আবু তাহের খান আবুল, উত্তর পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশির, থানা বিএনপির আহ্বায়ক সদস্য সাইদ হাসান শাহ, তুরাগ থানা বিএনপির মহিলা নেত্রী ও সাবেক কাউন্সিলর ওহেলি পারভিন শিখা। আশা রাখবো যে এই মাদকের উপরে সবচেয়ে বেশি আপাতত আমাদের এলাকায় নজর দিতে হবে। এছাড়াও আরো উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তফা কামাল, রাখেন 53 নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আবু তারেক, 54 নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলাম শফিক, থানা শ্রমিক দলের সদস্য সচিব সানজিদ, 52 নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইসাক মিয়া, সহসভাপতি মোহাম্মদ আলী, আজহার আলী আজা সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি করে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন। প্রতিটি মহল্লায় মহল্লায় যারা মুরব্বী আছেন, সিনিয়র লোক আছেন, তাদেরকে সাথে নিয়ে কমিটি করেন, প্রয়োজন হলে সারাকে অভিহিত করে কমিটি করেন। কমিটি করার প্রথম ধাপ কি হবে? প্রথম ধাপ হবো যারা মাদক ব্যবসা করে তাদেরকে বলে ভাই দয়া করে ব্যবসা করেন না, অন্য ব্যবসা করেন, আমরা আপনাকে সহায়তা করব। উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তফা জামান তার বক্তব্যে বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাই তারা আজ দেশ থেকে বিতাড়িত হয়েছে। যে দল বা জনগোষ্ঠী ভোটের অধিকার কেড়ে নিতে চায় তারা দেশ থেকে বিতাড়িত হয়, এটাই স্বাভাবিক। ক্ষমতায় এসে জনগণের বিরুদ্ধে কাজ করেছে, জনগণের ভোটের কোনো প্রয়োজন ছিল না। আমি বারবার একটা কথা বলি, শেখ হাসিনার জনগণের ভোটের প্রয়োজন ছিল না বিধায় শেখ হাসিনা এই দেশের জনগণের জন্য কোনো কাজ করে নাই, এলাকার উন্নয়ন করে নাই, দেশে রাস্তাঘাট করে নাই, মসজিদ গির্জা বলেন, মসজিদ বলেন বা স্কুল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান কিছুই তারা জনগণের জন্য করে নাই, কারণ জনগণের ভোট তাদের প্রয়োজন হয় নাই। আমরা জনগণের ভোটে জনগণের সমর্থন নিয়ে, জনগণের সাপোর্ট নিয়ে আমরা দেশ পরিচালনা করার দায়িত্ব নিতে চাই। আলোচনা সভা শেষে তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চানমিয়া ব্যাপারীর পক্ষ থেকে অসচ্ছল ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং নগদ অর্থ প্রদান করা হয়।